বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন, আমার সকল দিনী ভাইদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আসছি। আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। বিষয়টি হচ্ছে, আপনারা জানেন বিশ্বে একটা যুদ্ধ লেগে আছে, আমেরিকান বনাম ইরান। তো আমেরিকা ইরানের যে যুদ্ধটা, এটা কি শুধু সাধারণ একটা যুদ্ধ, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যদ্বাণী করে গেছেন কিয়ামতের পূর্বে একটি মালহামা হবে, বিশ্বযুদ্ধ হবে, সেই যুদ্ধটাই কিনা? কারণ আমরা জানি কিয়ামত হবে, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। ইহুদিরা দাজ্জালের জন্য তারা অপেক্ষা করছেন। আর মুসলমান যারা আছে তারা ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষা করছে। ইমাম মাহদীর জন্য অপেক্ষা করছে। আজকে আপনাদের ২ টি ছবি দেখাবো। ছবি ২ টি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আমেরিকার ইতিহাসে এই ১ম কোন প্রেসিডেন্ট তাদের হোয়াইট হাউসে তাদের ধর্মগুরু যারা আছেন, আমাদের ধর্মে যেমন আমরা সম্মিলিতভাবে মোনাজাত ধরে আল্লাহর কাছে প্রার্থনা করি, তাদের ধর্ম অনুযায়ী তারাও ওই মোনাজাত ধরতেছেন। আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে। উনি হচ্ছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী, যেটা নাম পরিবর্তন করে এখন আমেরিকান যুদ্ধমন্ত্রী হিসেবে নামকরণ করা হয়েছে। তার হাতের দিকে লক্ষ্য করুন, এখানে কাফারা মানে কাফের লেখা আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাফের লেখা রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন, দাজ্জাল আসবেন, দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে। ওই কাফের লেখাটা শুধুমাত্র মুমিনগণ, ঈমানদার যারা, তারাই শুধু দেখতে পারবেন। তো এই কাফের লেখা ট্যাটু করেছেন আমেরিকান যুদ্ধমন্ত্রী। ওনারা দাজ্জালের অনুসারী, তারা দাজ্জালের জন্য তারা অপেক্ষা করতেছেন, মাসিহির জন্য অপেক্ষা করতেছেন। মাসিহ বলতে দাজ্জালকে বোঝায়। আমরা মুসলমানরা আমরা মাসিহ বলতে ঈসা আলাইহিস সালামকে বোঝাই। ঈসা আলাইহিস সালামকে আমরা বিশ্বাস করি। তো এই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করছেন যে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা আমাদের দিকে ধেয়ে আসছে সারা বিশ্বে। আমি মনে করি আল্লাহ পাক ভালো জানেন, দাজ্জালের সাথে তাদের কন্টিনিউ যোগাযোগ হচ্ছে। তো যে দিক নির্দেশনা দিচ্ছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমেরিকান বলেন, ইসরায়েল বলেন, তারা তাদের কাজগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। দাজ্জালের এজেন্ডাগুলোই মূলত তারা বাস্তবায়ন করে যাচ্ছেন। তো আমার কথা হচ্ছে, এটা যদি সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী হয়ে থাকে, সেই যুদ্ধটাই হয়ে থাকে, তাহলে তার জন্য তো আমেরিকা, ইসরায়েল তারা পুরোদমে প্রস্তুতি নিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমাদের মুসলিম বিশ্বের যে নেতা রয়েছেন, সেই নেতারা কতটুকু প্রস্তুতি নিয়ে আছেন সেই যুদ্ধকে মোকাবেলা করার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার ভবিষ্যদ্বাণী করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমাদের কোরআন থেকে ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে তারা সামনের দিকে প্রস্তুতি নিচ্ছেন। বাইবেল থেকে, পবিত্র কোরআন থেকে তারা ভবিষ্যদ্বাণীগুলো দেখে তারা সামনের দিকে কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দেওয়ার পরেও আমরা কিন্তু সেই বিষয়ে উদাসীন। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারছি না। তো সেই যুদ্ধটা যদি চূড়ান্ত যুদ্ধ হয়ে থাকে, দাজ্জালের যুদ্ধটাই হয়ে থাকে, তৃতীয় বিশ্বযুদ্ধ মালহামা হয়ে থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে।